বন্ধুরা একবার দৃশ্যটা দেখুন, মানে কি একটা অবস্থা ভাই, এত সুন্দর একটা দৃশ্য। মানে আমার চোখে বিশ্বাস হচ্ছে না যে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। বিন্দু পরিমাণ পাহাড় বাংলাদেশের মধ্যে নাই, উপর দিয়ে হচ্ছে খুব সুন্দর রাস্তা করে দেওয়া আছে। আর ঠিক এই জায়গায় হচ্ছে ইন্ডিয়ান যে বিএসএফ আছে তাদের ক্যাম্প আছে। আর যদি আপনি ওই পাহাড় থেকে বাংলাদেশ দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের অবস্থা কীরকম। মানে ওখান থেকে মানে হচ্ছে এই যে দেখলাম যে বইটা নিয়ে আসলো, এরা আসলে কি এটা কি ইন্ডিয়া থেকে আনছে? ভারত থেকে আসে। আপনি ভারতে চলে যাবেন, আর যদি সেখানে আপনার গুলি করা হয় আপনি ভুগবেন, আপনার পরিবার ভুগবে, আর কেউ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় আপনাদেরকে নিয়ে আসলাম, কলমাকান্দা ট্যুরে। আমার পেছনে আপনারা যা দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর এই যে এখানে একটি পাহাড় রয়েছে, এই পাহাড়টি অর্ধেকের বেশি মনে হচ্ছে মেঘের উপরেই চলে গেছে। মানে এমন অনেক অনেক দৃশ্য আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে নেত্রকোনা শহর থেকে। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নেত্রকোনা শহরের ভেতর দিয়ে যাচ্ছি কলমাকান্দা যেই বাস স্ট্যান্ড রয়েছে, নেত্রকোনা কলমাকান্দা বাস স্ট্যান্ড, সেখানে। তো সেখান থেকে হচ্ছে বাসে করে আমরা চলে যাব সরাসরি কলমাকান্দার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নেত্রকোনা যেই বাজারটি রয়েছে সেখানে। বাসটি আপনাদেরকে হচ্ছে ব্রিজের ওই পাশে নামিয়ে দিবে। তো আমাদের হচ্ছে ব্রিজের এই পাশে আসতে হবে। তো এখানে হচ্ছে আশেপাশে অনেক অটোরিকশা আছে, মোটরসাইকেল আছে। তো দেখতে পাচ্ছেন এই যে ভাইকে আমরা নিয়ে নিয়েছি মোটরসাইকেল। তো এটি দিয়ে হচ্ছে আপনারা পুরো হচ্ছে কলমাকান্দা যেই সকল মেন স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারবেন। তো আমরা এখন সেই স্পটগুলো ঘোরার জন্য চলে যাব। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি কলমাকান্দার উদ্দেশ্যে। আর কি সুন্দর রাস্তা, আর রাস্তা থেকে হচ্ছে মেঘালয়ের সব থেকে সুন্দর যে সকল পাহাড়গুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। মানে অসাধারণ, দুই সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তা, দূরে হচ্ছে মেঘালয়ের পাহাড়। আমরা যতই হচ্ছে মানে কলমাকান্দা পাঁচগাঁওয়ের দিকে যাচ্ছি ততই হচ্ছে পাহাড়গুলো বড় হচ্ছে আর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মানে কি যে ভালো লাগতেছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে যখন আপনি এখানে আসবেন আপনার কাছে অসাধারণ লাগবে। একদম অন্য লেভেলের একটি এক্সপিরিয়েন্স। সুবহানাল্লাহ। আমি মোটরসাইকেল কিনে আসি। হ্যাঁ, যে সপ্তাহ কিনবো এই সপ্তাহের ভিতরে আমি এখানে ট্যুর দেবো ইনশাআল্লাহ। আপনি জানতেনি না এত সুন্দর জায়গা আছে? না, আরে রে, নেত্রকোনার ভিতরে আমি সঠিক জানি না ভাই। এ হচ্ছে আমার ভাই, নেত্রকোনায় থাকে, স্থানীয়, কিন্তু হচ্ছে সে এই জায়গায় আসে না একবারও। মানে এতটা সুন্দর জায়গা, মানে অসাধারণ। এই জন্যই বলতেছি যে আমি যে এখন বাইক কিনবো প্রথমে ট্যুর দেবো এখানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তখন আমিও আসবো আপনার সাথে। ইনশাআল্লাহ। তো ভাই আমরা হচ্ছে চলতে চলতে এমন একটা জায়গায় চলে আসলাম। তো ভিতর মানে দেখতে পাচ্ছেন, মানে আমার কি যে বলবো আমি বুঝতে পারতেছি না। এত সুন্দর পাহাড়, মানে কি লেভেলের সুন্দর পাহাড়, মানে আপনাদেরকে আমি ক্যামেরায় কতটুকু আসতেছে বুঝতে পারতেছি না। প্রচণ্ড রোদ আর অস্থির একটা জায়গা ভাই, অস্থির একটা জায়গা। এখন আমরা মেন স্পটে যাই নাই, কিন্তু যেই লেভেলের দৃশ্য এখান দিয়ে দেখা যাচ্ছে মানে কল্পনা করার মতো না। বন্ধুরা একবার দৃশ্যটা দেখুন, মানে কি একটা অবস্থা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর মানে অসাধারণ, সামনে যা আছে সবই হচ্ছে পাহাড় ভাই। মানে কি বলবো, মানে সুবহানাল্লাহ, এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ভিউ, অসাধারণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কোথায় চলে আসলাম, মানে অসাধারণ একটা জায়গা, একদম বাংলাদেশের বর্ডারে আর ইন্ডিয়ান বর্ডারে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ আছে, মানে এটি হচ্ছে বাংলাদেশের বর্ডারের মধ্যেই পড়ছে। আর এই সম্পূর্ণ এরিয়া হচ্ছে ভারতের, মানে হচ্ছে পেছনে যতটুকু পাহাড় আপনি দেখতে পাচ্ছেন, বিন্দু পরিমাণ পাহাড় বাংলাদেশের মধ্যে নাই, প্রত্যেকটা অংশ হচ্ছে ভারতের। আর এখানে উপরে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার বিএসএফ ক্যাম্প করা আর কি, সব জায়গায়। এখানে যদি দেখাতে চাই ঠিক এই জায়গায় হচ্ছে বিএসএফ একটা ওয়াচ টাওয়ার আছে। আর মানে ওখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আর্মিরা আছে আর কি। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। আর যদি এদিকে আপনাকে দেখাই, পুরোটা হচ্ছে সমতল। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একদম বাংলাদেশ ভারত সীমান্তে। তো দেখতে পাচ্ছেন আমার ট্রাউজারটা হচ্ছে হালকা ভিজে গেছে। এই যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এই ঝিরিটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আসছে।
তো ওই পেছনে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে ইন্ডিয়া থেকে কিছু কাঠ বা কিছু নিয়ে আসতেছে, হয়তো বা তারা বাংলাদেশি হবে। মানে অসাধারণ। আপনি যখন এখানে আসবেন, এসে যখন আপনার নিজের চোখে দেখবেন জায়গাটা, মানে অস্থির লেভেলের জায়গা। আর এখানে দাঁড়িয়ে যখন আপনি ছবি তুলবেন, মানে ছবি যদি আপনার পছন্দ না হয় তাহলে কি আর বলবো। আর এই যে সামনে দিয়ে হচ্ছে গরু যাচ্ছে, সমস্যা নাই। মানে এক কথায় অসাধারণ। আর যদি আপনি চুপ হন, শুধুমাত্র আপনি পানির শব্দ পাবেন, আর কোনো শব্দই এখানে পাবেন না। তো এই জায়গায় হচ্ছে অনেকক্ষণ সময় কাটালাম। এই যে সুন্দর দৃশ্যের মাঝখানে পাশে দিয়ে হচ্ছে ঝিরি যাচ্ছে, আর অনেক মানুষ এখানে আছে। অনেকে হচ্ছে এখান দিয়ে ভিতরে হচ্ছে ঝর্ণার দিকে যাচ্ছে, যেটা হচ্ছে একদম ভারতের ঝর্ণা। কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব না যে আপনারা ভারতের ঝর্ণার দিকে যান। ভাই, ভারতের সাথে বাংলাদেশের পরিস্থিতি ভালো না। আপনি যদি, এটা শেষ সীমানা, এতটুকু যদি আপনি আসেন, এটা বাংলাদেশের বর্ডার, এতটুকু অংশও যদি বাংলাদেশে থাকে, সেই জায়গায় যদি আপনি থাকেন, সেটাও বাংলাদেশের। কিন্তু আপনি ভারতে চলে যাবেন, আর যদি সেখানে আপনার গুলি করা হয়, আপনি ভুগবেন, আপনার পরিবার ভুগবে, আর কেউ না। তো সৌন্দর্য যতটুকু দূর থেকে দেখা সম্ভব দেখুন। এই যে আমার পেছনে সম্পূর্ণ হচ্ছে পাহাড়, এটা দেখুন আর হচ্ছে উপভোগ করুন, কোনো রিস্ক নেবেন না। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এমপির পুকুর বা এমপির বাড়ি যেটাকে বলে আর কি, সেই জায়গায়। এই জায়গাটা আসলে কতটা যে সুন্দর, সেটি হচ্ছে এই স্ট্রাকচারের জন্য। এখান দিয়ে যখন আপনি ছবি তুলবেন, মেঘালয়ের যেই পাহাড়গুলো আপনি দেখতে পাবেন, এক কথায় অসাধারণ। মানে এখানে কোনো আওয়াজ নাই। আপনি যখন এখানে বসবেন, যেভাবে আমি বসলাম, বসে আপনি যখন এই পরিবেশটা, এই সৌন্দর্যটা উপভোগ করবেন, এটি একদম অন্য লেভেলের। তো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এমপির পুকুর, এই যে পুকুর ঘাট। আর এই ঘাটের সামনে থেকে যখন আপনি দেখবেন, একদম পাহাড়গুলো অসাধারণ লাগবে, পুরোই অসাধারণ। মানে কি লেভেলের যে সুন্দর লাগতেছে, আপনি ক্যামেরাতে ওই লেভেলের সৌন্দর্য দেখতে পাবেন না, যেটা আপনি বাস্তব চোখে দেখতে পাবেন। তো একটু আগেই হচ্ছে আমরা ওই জায়গা থেকে আসলাম। ওই জায়গায় হচ্ছে কিছু ঝিরি আছে, মানুষরা যায়। এরপর এই যে আপনি এই রাস্তা দিয়ে যখন যাবেন, এখানে হচ্ছে হাজং সম্প্রদায়ের হচ্ছে কিছু লোকরা বসবাস করে। তো সেটিও আপনারা দেখতে পাবেন, আমি সেগুলো হচ্ছে ভিডিও করিনি। কিন্তু এই যে সুন্দর দৃশ্যটা, এটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে এই এমপির পুকুর যেই পাটটি রয়েছে সেখানে আসতে হবে। তো এই যে এমপির পুকুর আছে, এখান থেকে আপনারা যে পাহাড় দেখতে পাবেন, দেখলে মনে হবে যে একটা প্রত্যন্ত পাহাড়, কিন্তু এটি কোনো প্রত্যন্ত না, কোনো জঙ্গল না। উপর দিয়ে হচ্ছে খুব সুন্দর রাস্তা করে দেওয়া আছে। আর ঠিক এই জায়গায় হচ্ছে ইন্ডিয়ান যে বিএসএফ আছে, তাদের ক্যাম্প আছে। একটু পরপরই হচ্ছে বিএসএফের ক্যাম্প দিয়ে ভরা। আর যদি আপনি ওই পাহাড় থেকে বাংলাদেশ দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের অবস্থা কীরকম, পানি দিয়ে সম্পূর্ণ ভরা। মানে দুইটাই অসাধারণ দৃশ্য। যদি আপনি বাংলাদেশের দৃশ্য দেখতে চান, তাহলে হচ্ছে ওই উপরে যেতে হবে, গুলি খেতে হবে। আমি নর্মালি ড্রোন দিয়ে আপনাদেরকে সেটি দেখিয়ে দিলাম। তো আমরা হচ্ছে এমপির যে পুকুরটি রয়েছে সেটি, এবং কি পাহাড়ের কাছ থেকে ঘুরে এসে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে চন্দ্রডিঙা যে পাহাড়টি রয়েছে সেটি দেখতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেছনে পাহাড় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি যে সুন্দর লাগতেছে, যদি আপনি নিজের চোখে দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আল্লাহর সৃষ্টি আসলে কতটা সুন্দর। ক্যামেরায় তো অনেক কিছুই দেখা যায়, কিন্তু নিজের চোখে যখন আপনি দেখবেন, তখন আপনি সেটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তো আপনারা যখন হচ্ছে মোটরসাইকেল দিয়ে রাস্তার পাশে দিয়ে যাবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় বা বিভিন্ন স্পটে যাবেন, তখনই আপনারা পাশে হচ্ছে এইভাবে বড় বড় পাহাড় যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেই জায়গায় হচ্ছে আপনাকে বোর হতে হবে। আপনি যখনই পাহাড়ের দিকে তাকাবেন, আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। আর আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রডিঙা পাহাড়ের দিকে, তাও আমরা পাহাড় দেখতে পাচ্ছি। মাঝখানে মাঝখানে অনেক বাড়ি ঘর আছে, গাছপালা আছে, কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য ভাই, অন্য লেভেলের। তো আমি এখন পৌঁছে গেলাম হচ্ছে চন্দ্রডিঙা যে পাহাড়টি রয়েছে সেখানে। তো দেখতে পাচ্ছেন সাবধান লেখা রয়েছে, আর হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ। এটি হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ, অল্প একটু সামনে পর্যন্ত হয়তো বা যেতে দেয়। আর এখান থেকেও আপনারা সেই খুব সবথেকে সুন্দর যেই দৃশ্যটা আছে, পাহাড়, মেঘালয়ের পাহাড়, সেগুলো দেখতে পাবেন। তো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাব। তো আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করে গেছি। তো দেখতে পাচ্ছেন হচ্ছে পাহাড়ের দৃশ্য কতটা সুন্দর। আর ঠিক ওই জায়গায় হচ্ছে একটি
বিএসএফের ক্যাম্প রয়েছে। আর হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ পাহাড়। এই যে সামনে বাড়িঘরও দেখতে পাচ্ছেন, বাড়িগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের, কিন্তু ওই বাড়ি পর্যন্ত এখন যেতে দেয় না, তো যাওয়ার প্রয়োজনও নাই ভাই। যেই দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে অন্য লেভেলের। আর এই যে এখানে যারা বসে আছে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এখানকার স্থানীয়, হচ্ছে কৃষিকাজের জন্য হচ্ছে আপনার মেশিন দিয়ে জমিটাকে আর কি প্রস্তুত করা হচ্ছে। মেশিনটার নাম কি আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভাই এই যে দৃশ্য, মানে কি বলবো, অন্য লেভেলের। এইদিকে হচ্ছে এমপির বাড়ি, আমরা ওই এমপির বাড়ির ওখান থেকেই আসলাম। জাস্ট আপনাকে যদি দেখাই এমপির বাড়িটা কোথায়, এমপির বাড়িটা হচ্ছে ঠিক এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার ঠিক সামনে হচ্ছে এমপির বাড়ি। অস্থির লেভেলের। আর হচ্ছে এখানে আসলে আপনারা অনেক বেশি মহিষ দেখতে পাবেন। এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা মহিষ। আর মহিষের থেকেও ইম্পর্ট্যান্ট ভাই, কি লেভেলের পাহাড়, মানে অসাধারণ, অন্য লেভেলের সৌন্দর্য। মানে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, সেটি যত দেখবেন আপনি ততই এর প্রেমে পড়ে যাবেন। তো চন্দ্রডিঙা পাহাড়ের পাশে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়টি, এখানে হচ্ছে অনেক স্টোর পেয়ে যাবেন, অনেক না কয়েকটাই আছে, কয়েকটা স্টোর পেয়ে যাবেন, যেখানে হচ্ছে ইন্ডিয়ান যে সকল প্রোডাক্ট আছে, সাবান থেকে শুরু করে শ্যাম্পু বা অন্যান্য যে সকল জিনিস আপনি কল্পনা করতে পারেন যে ইন্ডিয়ান হবে, সেই সকল জিনিসগুলোই হচ্ছে এখানে পাওয়া যায়। আর হচ্ছে ভাই পিছনে দৃশ্য অন্য লেভেলের ভাই। আর হচ্ছে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। যদি আপনারা কিনতে চান, কিনতে আগ্রহী থাকেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনারা ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন। আর হচ্ছে এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চন্দ্রডিঙা পাহাড়। তো এই জায়গায় এসে হচ্ছে কাকাদের সাথে দেখা হয়ে গেল। এই যে একজন চাচা, এই যে আরেকজন চাচা। তো আপনার নামটা? আমার নাম মোহাম্মদ কলিমুদ্দিন। কলিমুদ্দিন মোহাম্মদ। চাচা আপনার নামটা? আব্দুল রহিম। আব্দুল রহিম, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তো ভাই আপনার এলাকাটার মধ্যে আর কি একটু যদি বলতেন কেমন পরিস্থিতি? এলাকা পরিস্থিতি তো ভালোই অনেক। যাক আলহামদুলিল্লাহ ভালো। মানে ওখান থেকে মানে হচ্ছে এই যে দেখলাম যে বইটা নিয়ে আসলো, এরা ছেলে কি, এটা কি ইন্ডিয়া থেকে আনছে? ভারত থেকে আসে। তো কিছু কেউ কিছু বলে না? কথাবার্তা কয়া পরে আনে, কথাবার্তা বলে নিয়ে আসে। আচ্ছা গরিব এলাকা আচ্ছা। ওই যে অনেক অন্যান্য যে সকল প্রোডাক্ট আছে, যেমন আমরা দেখলাম ইন্ডিয়ান প্রোডাক্ট, ওগুলো কিভাবে আনে? ওইগুলাই গারোরা আনে আর কি, ওরা গারোরা আনে, বাঙাল কেউ আনতে পারে না। ও আচ্ছা, মানে ওগুলো আনতে গেলেও কোনো সমস্যা করে না আর কি? সমস্যা করে কিন্তু গারোরা আনতে পারে। গারো তো ভাষা টাষা জানে, হেরা যা। ও আচ্ছা, মানে হচ্ছে মেঘালয়ের যে ভাষাটা আছে সেটা তারা জানে। যাক মাশাআল্লাহ। তো বাংলা ভাষায় না, ওদের ভাষা একটু আলাদা আর কি। তো এটা শুনে অনেকটা ভালো লাগলো যে আসলে আর কি এখানে কিভাবে হচ্ছে ইন্ডিয়া থেকে হচ্ছে জিনিসপত্র হচ্ছে বাংলাদেশে আনা হয়। তো এটা আমাদের জানা ছিল না। তো আলহামদুলিল্লাহ চাচাদের বদৌলতে আমরা জানতে পেরেছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নেক্সট স্পট রয়েছে সেটির উদ্দেশ্যে। তো আমরা এখন এমন একটি জায়গায় এসে পৌঁছালাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে ফাতরার বন যেটা বলে আর কি। তো ওই জায়গায় তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে নৌকা দিয়ে হচ্ছে মানুষ এই পারে আসছে, আমরাও হচ্ছে ওই পারে যাব। এই যে আমাদের ড্রাইভার ভাই। আর পিছনের যে দৃশ্যটা ভাই অসাধারণ। এই জায়গায় যদি আপনি ছবি তুলেন, আপনি মানে অস্থির লেভেলের, মানে কি বলবো ভাই, কোনো কিছু বলার নাই, অসাধারণ লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে মানুষরা এখানে নামতেছে, কত একটা সুন্দর লাগতেছে। অবশ্য দামি ক্যামেরা থাকলে আপনাদেরকে আমি অবশ্যই দেখাতে পারতাম আমি চোখ দিয়ে কি দেখতেছি। অস্থির, মানে অন্য লেভেল। আপনি এখানে 1 2 3 4 5 লেয়ারের হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখতে পাবেন। আর হচ্ছে মানুষরা এই যে আসতেছে যাচ্ছে, আমরাও এখন হচ্ছে এই ট্রলার বা যেটা আছে এটা দিয়ে হচ্ছে নদীটা পার হব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার 2 জন সাবস্ক্রাইবার বা হচ্ছে আমার ভিডিও দেখে বা দেখবে ইনশাল্লাহ, তো তাদের সাথে হচ্ছে এখানে দেখা হয়ে গেল। তোমার নামটা? আয়েশা। আয়েশা। তোমার নাম? খাদিজা। খাদিজা। তো এনারা হচ্ছে যমজ বোন। তো দেখতে পাচ্ছেন এখানে এসে হচ্ছে তাদের সাথে দেখা হয়ে গেল, মাশাআল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা ট্রলারের দিকে যাচ্ছি। আর এই যে আমাদের এক ভাই একদম অবস্থা খারাপ ভাই, পানির স্রোত অনেক বেশি। এই যে পানির স্রোত কি লেভেলের পানি, হ্যাঁ ইন্ডিয়া থেকে আসতেছে। আর এই যে ট্রলার, তো আমরা হচ্ছে এখন ট্রলারের দিকে যাচ্ছি।
আর এই যে ভাই যে দৃশ্য মানে অসাধারণ, অন্য লেভেলের একটা দৃশ্য আর কি। এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের মোটরসাইকেলটি তোলা হচ্ছে এই ট্রলারে। তো এটা দিয়ে হচ্ছে আমরা ওই সাইডে যাব। আমরা চাইলে হচ্ছে হেঁটেই যেতে পারতাম, কিন্তু হচ্ছে মোটরসাইকেলের হচ্ছে ইঞ্জিন পর্যন্ত পানি উঠে যাবে, তার জন্য আর কি আমরা নৌকা ব্যবহার করছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে আমরা এই সাইডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মোটরসাইকেল নামানো হচ্ছে। আর যদি আপনাদেরকে আমি পেছনের দৃশ্য দেখাই ভাই, আপনার কাছে মনে হবে যে আমরা কাশ্মীরে চলে আসছি। একটু পরে আপনাদের যে দৃশ্যটা দেখাবো আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন যে এমন দৃশ্য বাংলাদেশ থেকেও দেখা যায়। তো আমি এখন চলে আসলাম হচ্ছে যে পাতলা বন রয়েছে সেখানে। আমার পেছনের দৃশ্য দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি আসি কোথায়? মনে হচ্ছে না আমি অন্য কোনো দেশে আছি, হয়তো বা সুইজারল্যান্ড হবে অথবা কাশ্মীর হবে। ভাই এত সুন্দর একটা দৃশ্য, মানে আমার চোখে বিশ্বাস হচ্ছে না যে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে এই জায়গাটি আসলে কতটা সুন্দর। আপনি যখন এখানে আসবেন, পয়সা উসুল বলে না মানুষ, যে পয়সা উসুল সিনারিও বা পয়সা উসুল দৃশ্য, সেই জিনিসটাই হচ্ছে এটি। তো এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা মানে কি লেভেলের যে সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, ঘোড়ার কাছে গেলে কি করে আল্লাহ জানে ভালো, কিন্তু যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন 2 বা 3 বাচ্চা হচ্ছে হেঁটে যাচ্ছে। কি অসাধারণ, এক কথায় অসাধারণ একটা জায়গা ভাই। আপনি যদি কলমাকান্দা আসেন, এই জায়গা 100% রেকমেন্ডেড, আপনি এখানে অবশ্যই আসবেন। তো এই পাতলার বন যে আছে এই জায়গাটি হচ্ছে ঘুরে আমরা হচ্ছে নর্মালি পাতলার বনের দিকে যাইনি। বন আর কি দেখবো ভাই, এই দৃশ্য দেখেই ভাই অবস্থা খারাপ। খারাপ বলতে অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, এখানে আমরা ছিলাম প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। আপনি যখন এখানে আসবেন, বসে এই দৃশ্যটা দেখবেন, আপনার কাছে এতটা ভালো লাগবে সেটা আপনাকে কেউ বলে বোঝাতে পারবে না। আপনাকে এখানেই আসতে হবে এটি বুঝতে হলে। তো আমরা হচ্ছে পাতলা বন দেখে এখন চলে আসলাম হচ্ছে গোপালবাড়ি যেই পাহাড়টি রয়েছে সেটি দেখতে। আশেপাশে দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের পাহাড়ও দেখা যাচ্ছে। আর এই যে গোপালবাড়ি যেই পাহাড়টি রয়েছে সেটিও আমাদের সামনে। তো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন আসি হচ্ছে যেই গোপালবাড়ি যে পাহাড়টি রয়েছে তার সামনে। তো ওই সামনেই হচ্ছে একটি বোর্ড দেওয়া রয়েছে, আমরা সেখানেও যাব। সেখানে গেলে হয়তো বা পাহাড়টিকে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারবো না, তাই দূর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এর উপরে এখন আর কি উঠতে দেয় না, যদি উঠতে দিত তাহলে আপনাদেরকে উঠেও আমি দেখাতাম। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যতটুকু কাছে যাওয়া সম্ভব ততটুকু কাছে গিয়ে আপনাদেরকে আমি পাহাড়টি দেখানোর চেষ্টা করছি। তো এই যে হচ্ছে আমরা হচ্ছে গোপালবাড়ি পাহাড়ের একদম শেষ সীমানায় চলে আসলাম। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। বিজিবি বলছে যে ওই দিকে না যেতে, তো আমরা যাচ্ছি না। আগে হচ্ছে এই পাহাড়ের উপর দিয়ে হচ্ছে মানে হচ্ছে উঠা যেত। এই যে লোক এখানে স্থানীয়রা হচ্ছে যাচ্ছেন। তো পর্যটকদের ওই সাইডে যাওয়া নিষেধ। কিন্তু যদি বলি পাহাড়টা কাছ থেকেও এক ধরনের সুন্দর, আর হচ্ছে দূর থেকে অন্য ধরনের সুন্দর। ওই যে দূরে যদি দেখেন ওখানেও কিছু স্থানীয় মানুষরা হচ্ছে কাজ করতেছেন। আর এখানে যে ছোট ছোট টিলাগুলো আছে এটি হচ্ছে বাংলাদেশের। এটা পড়ছে হচ্ছে নোম্যান্স ল্যান্ডের মধ্যে, যার জন্য হচ্ছে মাঝে মধ্যে উঠতে দেয়, মাঝে মধ্যে উঠতে দেয় না। তো আমরা হচ্ছে গোপালবাড়ি যে পাহাড়টি রয়েছে সেটি দেখে এখন চলে যাচ্ছি যে 7 শহীদের মাজার রয়েছে সেটি দেখার জন্য। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম হচ্ছে যে 7 শহীদের মাজার রয়েছে কলমাকান্দার মধ্যে। সেখানে আমার পেছনেই দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে 7 শহীদের কবর রয়েছে। আর এর ওই পাশেই হচ্ছে যাওয়ার নিষেধ। আমাদেরকে শুধু এই মেহগনি বাগান যেটি রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন এতটুকুই দেওয়া হয়েছে। আশেপাশে যত কিছু আছে মানে হচ্ছে আমার 3 পাশে ডান বাম এবং পিছনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর হচ্ছে এই মেহগনি বাগানটাই শুধুমাত্র আমাদেরকে দেওয়া হয়েছে। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে 7 শহীদের হচ্ছে নাম দেওয়া রয়েছে। মানে যদি আপনি বাংলাদেশের সৌন্দর্য ঘুরে দেখতে চান, মানে দেখেন, তাহলে উচিত হবে একবার যাদের জন্য আমরা বাংলাদেশটা পেয়েছি তাদেরকে একবার দেখে যাওয়া, তাদের মাজারটা একবার জিয়ারত আপনি করে গেলেন। যেহেতু এখানে আছে, আসার অপশন রয়েছে, আশা করব আপনারাও এখানে অবশ্যই আসবেন। তো এই যে আমার পেছনে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন, এই যে বড় একটা অংশ, এখানে হচ্ছে 5 জন শহীদের কবর রয়েছে। আর আমার ঠিক নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 2 জন শহীদের কবর রয়েছে। আর এখান থেকে আপনাদেরকে আমি আজকে বিদায় জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের সাজেশন থাকে যে আমরা নেক্সট কোন জায়গায় এক্সপ্লোর করতে পারি সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।